সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো, আমিও ভালো। তো ছাদে এসেছি ফুলগুলো তুলতে। আজকে ফুল ফুটেছে ৩টে লক্ষ্মী জবা, একটা ২টো পিঙ্ক জবা। আজকে এই গাছটা ২টো পিঙ্ক জবা ফুটেছে। আর ইয়েলো অরেঞ্জ জবা ফুটেছে ২টো, আর একটা অ্যালামুন্ডা ফুটেছে প্রথম। ঠিক আছে? তো সব বাসন টাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের ফুল তুলে চলে এলাম ব্রেকফাস্ট। আজকে বানাচ্ছি দোসা। এটা আমার আর হাজব্যান্ডের জন্য, যেহেতু অফিস চলে গেছে। তো আর দোসাটা বানিয়ে ফেললাম, আলুর স্টাফিং হয়ে গেছে, চাটনিও করে ফেলেছি। ঠিক আছে। আর ছেলে তো খেয়ে গেছে ভাত, আর এই যে চাটনিটা করেছি খাচ্ছি এখন। আর ছেলেকে করে দিয়েছি কুঁদরি ভাজা। এই যে দেখুন, কুঁদরি ভাজা, ভাত, আর টক দই আর শশা দিয়ে স্যালাড, আর ডিম সেদ্ধ করে দিয়েছি। আর ডাল এই যে পুড়ে গেছে, ডালটা আর খাওয়া যায়নি। যাই হোক, তো পরে আবার এঁচোড়ের তরকারি করছি, নিরামিষ এঁচোড়ের তরকারি করছি। গাছ থেকে পেড়ে নিলাম, আমি পারিনি, হাজব্যান্ড পেড়ে দিয়েছে। অর্ধেকটা করেছি, এখনও অর্ধেকটা আছে। কলমি শাক ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর মাছগুলো নুন হলুদ দিয়েছি। এটা পোনা মাছটা ভাজা করব, আর এটা দই চিংড়ি করব, চিংড়ি মাছটা। ঠিক আছে? তো চিংড়ি মাছটা প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর তুলে নেব। বাকি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে টমেটো দিলাম, টমেটো ভেজে নিলাম, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিলাম। তারপরে জিরে গুঁড়ো, নুনও দিয়েছি কিন্তু, জিরে গুঁড়ো দিলাম, আবার গরম মশলা দিলাম, আর টক দই দিলাম 2 টেবিল স্পুনের মতো, আর কসুরি মেথি দিয়ে দিলাম। তো ব্যাস, দই চিংড়ি রেডি। আর অন্যান্য সমস্ত কাজ করে ফেলেছি, খেতে বসে গেলাম। দই চিংড়ি কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। তো ব্লগটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন।